কিছুদিন আগেও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা বলতো যে সারা বিশ্বের মুসলমানেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরা ফিলিস্তিনিরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদেরকে প্রত্যেকটা দিন জানাজার নামাজ আদায় করতে হয়। এই সময়ে কোন হলুদ মিডিয়ায় সংবাদ দেখলাম না তারা মুসলমানদের জন্য দুঃখ প্রকাশ করলো। অথচ যখন হামাস বাহিনী তারা যখন মসজিদুল আকসার দখল নিয়েছে, ইসরায়েলের উপর হামলা করেছে, হাজার হাজার ইসরায়েলিকে নিহত করে দিয়েছে, তখন হলুদ মিডিয়াগুলো সংবাদ প্রচার করতেছে মুসলমানদের জন্য আজকে শত শত হাজার হাজার কবর খনন করতে করতে ইহুদিরা ক্লান্ত হয়ে পড়েছে। হযরত ওমর ফারুক মসজিদুল আকসার চাবি বুঝায় নিলেন, নিয়ে বলতেছেন, মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, যতদিন পর্যন্ত এই মুসলমানেরা 3টা অপরাধ না করবে ততদিন পর্যন্ত মসজিদুল আকসা মুসলমানদের দখলে থাকবে। 1 নাম্বার হচ্ছে হুব্বুদ দুনিয়া, মুসলমান যখন দুনিয়ার প্রেমে মত্ত হয়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় অন্ধ হয়ে যাবে, আখিরাতের ভালোবাসা ভুলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মসজিদুল আকসা তাদের থেকে ছিনায় নেবে। আজকে মুসলমানেরা বড় দুনিয়ামুখী, দুনিয়ার ভালোবাসায় মত্ত, আখিরাতকে প্রাধান্য না দিয়ে আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত, দুনিয়ার খেল তামাশা নিয়ে আমরা ব্যস্ত। এজন্য আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। 80 দশক পর্যন্ত জেরুজালেমে, ফিলিস্তিনে মসজিদুল আকসাটা ইহুদিরা দখল করে রাখলো। এখন হামাস যখন ইহুদিদের উপরে হামলা করতেছে, মসজিদুল আকসার দখল নিচ্ছে, এমন তো অবস্থায় অনেক মুসলমানদের বিরোধিতা করে যাচ্ছে। আপনি আরব বিশ্বের দিকে তাকান, মসজিদুল আকসা হারানোর জন্য 2 নম্বরের কারণ হচ্ছে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা করবে। সংযুক্ত আরব আমিরাতের উপর দিয়ে ইসরায়েলের বিমান চলতে কোনো বাধা নাই। কাতার একটা মুসলিম দেশ, কাতারের বিমান তারা চলতে দেয়। এটা কি মুসলমানদের সাথে মুসলমানদের শত্রুতা হয় না? বিগত কয়েকদিন আগে কাবার ইমাম শেখ ইয়াসার আল বসারি তিনি ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিন যখন হামাস বাহিনী যখন ইসরায়েলের উপর হামলা করে মসজিদুল আকসার দখল নিয়েছে, তিনি টুইটারে লিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্যে মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। পরের দিনে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা কি মুসলমানদের সাথে মুসলমানদের শত্রুতা নয়? গত রমাদানে প্রায় 50 বছর একটানা মসজিদুল হারামে খুতবা দিয়েছেন শেখ সাউদ ইব্রাহিম আশ-শুরায়েব। তিনি যখন ইয়েমেনের পক্ষে লিখলেন, টুইটারে যখন ইয়েমেনের জন্য লিখলেন, ইয়েমেনের শিশুরা আত্মনাদ করতেছে একটু খাবারের জন্য, তখন পরের দিনে তাকে কাবার ইমাম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ সৌদি আরব সবচাইতে বড় মুসলিম কান্ট্রি, যেখানে 100% মুসলমান, এটা কি মুসলমানদের সাথে শত্রুতা নয়? আজকে বড় কষ্ট লাগে। কিছুদিন আগেও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা বলতো যে সারা বিশ্বের মুসলমানেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমরা ফিলিস্তিনিরা 6 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদেরকে প্রত্যেকটা দিন জানাজার নামাজ আদায় করতে হয়। এই সময়ে কোন হলুদ মিডিয়ায় সংবাদ দেখলাম না তারা মুসলমানদের জন্য দুঃখ প্রকাশ করলো। অথচ যখন হামাস বাহিনী তারা যখন মসজিদুল আকসার দখল নিয়েছে, ইসরায়েলের উপর হামলা করেছে, হাজার হাজার ইসরায়েলিকে নিহত করে দিয়েছে, তখন হলুদ মিডিয়াগুলো সংবাদ প্রচার করতেছে মুসলমানদের জন্য আজকে শত শত হাজার হাজার কবর খনন করতে করতে ইহুদিরা ক্লান্ত হয়ে পড়েছে। কত বড় ভয়ানক হবে এমন খবর বলতে পারে।
মুসলমানদের পক্ষ না নিয়ে তুমি আজকে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে খবর প্রচার করেছো, মনে রাখো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে তোমরা উঠবা, আমরা উঠবো, কঠিন জবাবের জন্য প্রস্তুত হও। প্রিয় উপস্থিতি, তৃতীয় নাম্বার, যখন সমাজের মানুষেরা মদ্যপানে ব্যস্ত হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নির্যাতন, গজব নাযিল করবেন। এই তিনটা অপরাধ করার কারণে মসজিদুল আকসা আমাদের আছে। এই অপরাধগুলো যখন আমরা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের রাস্তাকে সংকুচিত করে দিয়েছে। সম্মানিত আসুন, যে আলোচনা আমরা শুনেছি, 6টা অপরাধের কথা বলেছি যেগুলোর কারণে আল্লাহ পাক মানুষের রিজিকের রাস্তাকে সংকুচিত করে দেন। এই 6টা বদ গুণ থেকে আমরা যেন হেফাজতে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন।